হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আর আশেপাশের মানুষেরা সবাই সমালোচনা করা শুরু করলো। লোকটাকে অনেক ভালোই ভেবেছিলাম, লোকটা অনেক বিশ্বস্ত ছিল, সত্যবাদিতায়, আমানতদারিতায় অনস্বীকার্য একজন অদ্বিতীয় মানুষ ছিল, কিন্তু এই লোকটা যে এইরকম একটা কথা বলবে এটা আমরা কখনো প্রত্যাশা করি নাই। লোকটা দেখতে ভালো, কথাই ভালো, আমানতদারিতাই ভালো, কিন্তু এখন সব দিক দিয়ে বিশ্বস্ততা অর্জন করে এখন তো দেখি নবী দাবি করতেছে। শোনা গেল কিন্তু মানা গেল না। এইরকম করে মক্কার মানুষেরা যখন প্রত্যাখ্যান করলো, মক্কার মানুষেরা যখন এইরকম কথাগুলো প্রচার করা শুরু করলো, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, আবুল বখতিয়ার, ওয়ালিদ ইবনুল মুগীরা, উমাইয়া ইবনে খালফ, মক্কার বড় বড় কাফেররা আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ শুরু করে দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করার পরে নবীজি আমার মারাত্মক কষ্ট পেয়ে যায়, কারণ আল্লাহর রাসূলের হৃদয়ের মতো স্বচ্ছ হৃদয় এবং নরম হৃদয় পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ পাক হাদিয়া করে দেয় নাই। এত সৌন্দর্যমণ্ডিত চেহারা, এত সুন্দর কোমল হৃদয়, এত সুন্দর মায়াবী হৃদয় আল্লাহ পাক পৃথিবীর কোন নবী রাসূলকে পর্যন্ত দেয় নাই। এত নরম করে সফট করে আল্লাহ পাক তিনার হাবিবের অন্তরটাকে তৈরি করেছিলেন। এজন্য নবীজি আমার সমস্ত জীবনটা শুধুমাত্র উম্মতের কল্যাণে কাজ করে গেছেন, একটিবার নিজের কথা ভাবে নাই। সারা জীবন উম্মতি উম্মতি করেছেন, এখন পর্যন্ত রওজায়ে আতহায় জান্নাতের নিয়ামতকে ভুলে গিয়ে আমাদের দিকে তাকিয়ে উম্মতি উম্মতি বলে কান্নারত অবস্থায় রয়েছে। শুধু তাই না, কঠিন কিয়ামতের দিনে যখন সমস্ত মানুষেরা নাফসি নাফসি বলে চিৎকার করবে, সমস্ত নবী রাসূলেরা পর্যন্ত পেরেশানি হয়ে যাবে, সবাই নিজের চিন্তা করবে, সেই কঠিন দিনে নবীজি আমার নিজের কথা একটাবারও ভাববেন না। সেই সময় সিজদা লাগায় ডাকে আল্লাহ পাককে বলবেন রব্বি হাবলি উম্মতি। সেই নবীকে যখন মক্কার মানুষেরা কষ্ট দেওয়া শুরু করলো এবং নিজের বংশের মানুষেরা যখন কষ্ট দেওয়া শুরু করলো, প্রকাশ্য অপ্রকাশ্য বিরোধিতা শুরু করে দিল, বলেন নবীজির কষ্ট লাগবে না? নবীজির কষ্ট লাগবে না? আল্লাহর রাসূল চিন্তা করলেন, যাদের আমানতদারিতে আমি বিশ্বস্ত, যাদের কথা রাখায় আমি বিশ্বস্ত, সবচেয়ে বেশি আমাকে তারা সত্যবাদী হিসেবে জানতো, এই মানুষগুলো এভাবে বিরোধিতা করবে এটা কখনোই কল্পনা করা যায় না। যখন সমস্ত কাফেরেরা বিরোধিতা শুরু করতে করতে মাত্রা যখন বাড়ায় দিল, অনেক লম্বা কথা, আপনারা তো সবাই জানেন যে দাওয়াতের সময় আল্লাহ রাসূলের উপরে ডানে বাম থেকে কি রকম কষ্ট আসছিল। আল্লাহ রাসূল কাবায় হাতিমে গিয়ে যখন আল্লাহকে একটু সিজদা দেয়, এমন তো অবস্থায় কাফেররা এসে সেই উটের যে নারী ভুঁড়িগুলো আছে, এই পচা নারী ভুঁড়িগুলো ডাস্টবিন থেকে নিয়ে এসে আল্লাহ রাসূলের ঘাড়ের উপরে পর্যন্ত চাপায়া দিয়েছিল। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলে। সেই নারী ভারীগুলো আল্লাহর রাসূলের ঘাড়ের উপরে চাপায়া দিত, এমন অবস্থা হয়ে যেত আল্লাহর রাসূল এর ওজনে মাথাটা সিজদা থেকে তুলতে পারতেন না। আল্লাহর রাসূলের নিঃশ্বাস যায় যায় অবস্থা, এই অবস্থা দেখে পিছন থেকে কাফেরেরা হাসি ঠাট্টা করত, বিদ্রুপ করত, আর তারা বলতো দেখো এ নাকি আল্লাহর নবী হয়েছে, অথচ নিঃশ্বাসই নিতে পারতেছে না, আল্লাহর নবী হয় কেমনে? এইরকম নির্যাতন, একের পর এক নির্যাতন, এই নির্যাতনের স্টিম রোলার যখন চলছিল, এমন সময় আল্লাহর রাসূলের উপরে ছায়ার মতো যিনি দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন আল্লাহর রাসূলের চাচা আবু তালিব। যদিও তিনি ঈমান আনেন নাই, আল্লাহ রাসূলের রিসালাতকে স্বীকার করেন নাই, কিন্তু তার সম্পর্কে মুসলিম বিশ্বের প্রতিটি আলেম, প্রতিটি মনীষী এরকম ধারণা করে আবু তালিব এমন একজন ব্যক্তি ছিল যাকে ডাইরেক্ট কাফের বলতেও মানুষের অন্তরটা কাঁপে, ঠোঁটটা কাঁপে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আবু তালিব এমন ভাবে প্রোটেকশন দেয়, একবার আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা এসে বলে, ও আবু তালিব তোমার ভাতিজা যে দাওয়াত শুরু করেছে, এই দাওয়াত বন্ধ করতে বলো, তা না হয় কিন্তু তাকে আমরা শেষ করে দেব। আবু তালিব সেই তরবারিটা উন্মুক্ত করলো, তরবারিটা উন্মুক্ত করে খাপ থেকে বের করে বলল, আমার ভাতিজা এই মক্কাতুল মুকাররমার নাগরিক, তার একটা রাইটেবল আছে, কথা বলতেই পারে, তার কথা সে বলবে, কিন্তু মানা না মানা তোমাদের ব্যাপার। খবরদার আমার ভাতিজার উপরে যদি একটা ফুলের টোকাও পড়ে আর আমি যদি জীবিত থাকি, আমি যদি জানি অমুক ব্যক্তি আমার ভাতিজার উপরে একটা ফুলের টোকা দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে এই তলোয়ার দিয়ে তার ঘাট থেকে তার মাথাটা নামিয়ে নিব। আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা বলল, আপনার ভাতিজাকে হয় থামতে বলেন,
এ না হয় তার যদি তার নেতৃত্ব দেওয়ার উদ্দেশ্য থাকে, যদি নেতা হওয়ার উদ্দেশ্য থাকে, আমরা মক্কার লিডারেরা বলতেছি তাকে নেতা বানিয়ে দিব। যদি সুন্দরী কোনো রমণীর প্রয়োজন হয়, আমরা সুন্দরী নারীর সাথে বিয়ের ব্যবস্থা করে দেব। সম্পদের যদি প্রয়োজন হয়, আমরা মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দিব। এরপরে আপনার ভাতিজাকে আপনি থামতে বলেন। কিন্তু আবু তালেব সেই দিন এই কথা বলেছিল যে আমার ভাতিজার সাথে পরামর্শ ছাড়া আমি কিচ্ছু বলতে পারবো না। তার উদ্দেশ্য কি শুনবো, তারপরে তোমাদেরকে বলবো। আবু জাহাল, আবুল আহাব যখন চলে গেল, এমত অবস্থায় আল্লাহ রসুল সন্ধ্যাবেলা যখন দাওয়াত দেওয়ার পরে ঘরে ফিরলেন, ঘরে ফেরার পরে আবু তালিব ডাক দিয়ে বলতেছে, ভাতিজা আমার, এই মক্কার মানুষেরা তোমার শত্রু হয়ে গেছে, তোমার বংশের মানুষেরা তোমার শত্রু হয়ে গেছে। এমত অবস্থায় আমি আশঙ্কা করি তোমার কোনো ক্ষতি করে ফেলে কিনা। যদি তোমার কোনো ক্ষতি ফেলে আমি সহ্য করতে পারবো না। আমি তো চিরদিন দুনিয়াতে থাকবো না। আমার ভয় হয় আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমার উপরে না জানি কোনো বিপদ আসে নাকি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তুমি যে দিনের দাওয়াতটা দিচ্ছ, এর উদ্দেশ্য যদি হয় তুমি মক্কার লিডার পার্সন ব্যক্তি হবে, তোমাকে তারা মক্কার লিডার মানতে কোনো অসুবিধা নাই। যদি তোমার সম্পদের প্রয়োজন হয় বলো, মক্কার সবচাইতে বড় ধনী হিসেবে তারা তোমাকে নির্বাচিত করবে। যদি তোমার বিয়ের জন্য সুন্দরী স্ত্রীর প্রয়োজন হয়, তারা অফার দিয়ে গেছে মক্কা মদিনার সবচাইতে বড় সুন্দরী নারীটা তোমার স্ত্রী বানায় দিবে। এরপরে দাওয়াতটা বন্ধ করো। সেই দিনে আল্লাহর রাসূল ডেকে বলেছিলেন, চাচা আমার আপনি শুনেন, এই মক্কার কাফেররা একত্রিত হয়ে আমার ডান হাতে যদি আসমানের সেই চাঁদটা এনে দেয়, আর বাম হাতে যদি দিনের সূর্যটা এনে দেয়, এরপরে আমি যেই সত্য দিনের দাওয়াত দিচ্ছি, এই দিনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ আমি সরে দাঁড়াতে পারবো না। আবু তালিব সেদিন বুঝেছিলেন যে এই দিনটা কতটা সত্য, কতটা স্বচ্ছ। কারণ পৃথিবীর যারা নেতা নেত্রী আছে, যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছে, সবাই চায় সামনে গিয়ে গিয়ে নেতৃত্ব দিবে, সবাই চায় সম্পদ কিভাবে কামাই করা যাবে, সবাই চায় কিভাবে সুন্দরী একটা নারীকে পাওয়া যাবে। কিন্তু আল্লাহ রসুলের কাছে এই বড় বড় অফার গুলো যখন দেওয়ার পর আল্লাহ রসুল মুহূর্তের ভিতরে নাকচ করে দিয়েছিলেন, সেই দিন আবু তালিব বুঝতে পেরেছিলেন আল্লাহ রসুলের দ্বীন হক, এই ইসলামটা কত স্বচ্ছ আর কত সুন্দর। এজন্য তিনি দুইটা সন্তান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাদেরকে বলেছিলেন আমার ভাতিজা যেইভাবে বলে তোমরা সেইভাবেই চলো। সুবহানাল্লাহ বলবেন না? আমার কি হয় হোক সেটা দেখার বিষয় নয়, আমার ভাতিজা যেমনে যেমনে চলে আর যেমনে যেমনে বলে তোমরা সেইভাবেই চলো, সেমনেই বলো। আল্লাহ রসুল আবু তালিবের ঘরে থাকা অবস্থায় তিনি যখন নামাজ আদায় করতেন, তিনার সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, যাও আমার ভাতিজা যেমনে যেমনে সিজদা করে তোমরাও সেভাবে সিজদা করো। সেই আবু তালিব হৃদয় দিয়ে আল্লাহর রাসূলকে আটকে রেখেছিলেন। যখন মক্কার মানুষেরা একঘেয়ামি করে, আল্লাহর রাসূলকে বিতর্কিত মনে করে, আল্লাহর রাসূলকে সংশয়বাদী মনে করে, আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক চলাফেরা কেনাকাটা সব বন্ধ করে দিয়েছিলেন। আপনারা জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দুই পাহাড়ের মাঝে শি'বে আবি তালিবে আল্লাহর রাসূলকে বন্দী করে রেখেছিলেন। জানেন না আপনারা? যার সাথে কোনো ব্যবসা বাণিজ্য বন্ধ, দোকানপাটের কেনাকাটি বন্ধ, একেবারে অবাঞ্ছিত করে মক্কা থেকে বিতাড়িত করার জন্য, একেবারে একঘেয়ামি করে দেওয়ার জন্য, একঘরোয়া করার জন্য আল্লাহর রাসূলকে এবং আল্লাহর রাসূলের মহব্বতের মানুষ যারা ছিল তাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে আল্লাহর রাসূলকে দুই পাহাড়ের মাঝে শি'বে আবি তালিবে রেখেছিলেন। আর সেই সময়েও এই আবু তালিব আল্লাহর রাসূলকে ভালোবেসেছিলেন। এই আবু তালিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই শি'বে আবি তালিবে এক নয় দুই নয় তিনটা বছর গাছের ছাল বাকলা, গাছের পাতা খেয়ে আল্লাহর রাসূলের সাথে সেখানে অবস্থান করেছিলেন। সম্পদ ছিল, বাড়ি ছিল, টাকা পয়সার অভাব ছিল না, দিরহামের অভাব ছিল না, সম্মানের অভাব ছিল না। এরপরেও তিনার আসল জীবনে ফিরে না এসে আল্লাহর রাসূলকে ভালোবেসে আল্লাহর রাসূলের জন্য যাতে মক্কার মানুষেরা আর সেখানে গিয়ে কোনো আক্রমণ করতে না পারে, আল্লাহর রাসূলকে হত্যা করতে না পারে, আল্লাহর রাসূলের উপর অত্যাচার করে তারা যেন আল্লাহর রাসূলকে কষ্ট দিতে না পারে, আল্লাহর রাসূলকে প্রোটেক্ট করার জন্য নিজের আলিশান বাড়ি ছেড়ে, নিজের সম্মান ছেড়ে, নিজের খাবার দাবার ছেড়ে আল্লাহর রাসূলের সাথে সেই শি'বে আবু তালিবে এক নয় দুই নয়, একদিন দুই দিন নয়, এক দুই মাস নয়, তিনটা বছর আল্লাহর রাসূলের সাথে গাছের পাতা আর ছালকে সেই শি'বে আবু তালিব এসেছিলেন। সেই আবু তালিব আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন, আল্লাহর রাসূলকে কেমনে ভালোবাসতেন কেমনে বুঝায়। সিরাতে হালবিয়ার মধ্যে এসেছে, একদিন এই আবু তালিবের দাসী
আবু তালিবকে ডেকে বলতেছে, মুনিব আমার, আপনি এইরকম বেআইনি কেমনে করতে পারেন? মক্কার মানুষ তো আপনাকে খুব উচ্চ পদস্থের লোক জানে, ইনসাফদার জানে, কুরাইশ বংশের নেতৃস্থানীয় ব্যক্তি জানে, কিন্তু আপনি বেইনসাফিটা কেমনে করেন? তখন আবু তালিব ডেকে বলেছেন, আমি কোথায় বেইনসাফি করলাম? আমি তোমার কি কোনো হক আদায় করতে কখনো কৃপণতা করেছি? তোমার যেটা প্রাপ্য আমি কি তোমাকে দেই নাই? খাবার সময় খাবার দেই না, কাপড়ের সময় কাপড় দেই না, আমি বেইনসাফি করলাম কেমনে? দাসী ডেকে বলতেছে, আমি এইরকম বেইনসাফির কথা বলতেছি না, আপনি সবারই হক যথাযথ আদায় করেন, কিন্তু আপনার সন্তানের প্রতি আপনি বেইনসাফি করেছেন। তখন বলল, কেমনে আমি বেইনসাফি করছি? তখন বলল, আমি একদিন রাতের বেলায় হঠাৎ ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে আমি পানি খেয়ে আমি যখন আমার জায়গায় যাব, এমন সময় আমি তাকায়া দেখি আপনি চলে গেছেন, আপনার সন্তান জাফর, আলী আর আল্লাহর রসুল যেখানে থাকে সেই ঘরে আপনি গেছেন। আপনার পিছু নিয়ে আমি যখন সেখানে গেলাম, যাওয়ার পরে আমি তাকায়া দেখি আপনার জাফর এক পাশে আছে, আপনার আলী সন্তান, আপন সন্তান এক পাশে রয়েছে। তারা দুই পাশে থাকার পরেও আপনি দুইজনের মাঝ থেকে এতিম সন্তান আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আপনি ঘুম থেকে আপনি সেখান থেকে বিছানা থেকে উঠালেন, উঠানোর পর বুকে লাগাইলেন, এরপরে আপনি একটু হাঁটাহাঁটি করলেন, এরপরে আপনি গিয়ে আবার বিছানায় শুয়ে পড়লেন, এরপরে আপনি ঘুমিয়ে গেলেন। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে আপনার সন্তান জাফর ছিল, যেখানে আপনার সন্তান আলী ছিল, এই জায়গার ভিতরে আপনি ছোট্ট সন্তান আলীকে কোলে না নিয়ে, আপনার আপন সন্তান জাফরকে কোলে না নিয়ে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আপনি কোলে নিলেন, এরপরে বুকে লাগালেন, এরপরে একটু ঘুরলেন, আবার সেখানে রেখে তারপরে আপনি গিয়ে ঘুমালেন। এটা কি বেইনসাফি নয়? আবু তালিব সেদিন ডেকে বলছিল, দাসী শোনো, এই গোপন কথা আমি কাউকে বলি নাই, তুমি যেহেতু জেনেই গেছো তাহলে শোনো, এই কথাটা আমার স্ত্রীও জানে না, মক্কার কোনো মানুষও জানে না, মক্কার কোনো আমার বন্ধু বান্ধব কেউ জানে না, তুমি যেহেতু দেখেছো তাহলে আমি তোমাকে বলি, শোনো, আমি যখন রাতে ঘুমাতে যাই আমার দু চোখ যেন এক জায়গায় হয় না, অন্তরটা ছটফট করে, আমি যেন ঘুমাতেই পারি না, কি যেন ডিপ্রেশন এসে আমার মাথার উপরে ভর করে, আমি যখন ঘুমাতে পারি না তখন উঠে একটু চলাফেরা করি। চলাফেরা করার সময় আমি একদিন তাকায় দেখি এই ঘরের ভিতরে আমার সন্তান দুটো ঘুমায়, আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদও ঘুমায়। এই ঘুমানো অবস্থায় আমি তাকায় দেখি আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চেহারাটা যেন চাঁদের আলোর মতো ঝলমল করতেছে। আমার হৃদয় অশান্তি, অন্তরটা ছটফট করতেছে। তো আমি ভাবলাম, আমার ভাতিজাদের এতিম মানুষ, গর্ভে থাকা অবস্থায় আমার ভাইটা মারা গেছে, মাত্র 6 বছর হওয়ার সময় তার মাটা দুনিয়া থেকে চলে গেছে। যখন 8 বছর তখন আমার বাবা আব্দুল মুত্তালিবও চলে গেছে, আমার দায়িত্বে আছে। আমার কেমন যেন মনে হয় আমার এই অশান্ত অন্তরের ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেহারাটা একটু ছোঁয়া লাগলে যেন অন্তরটা শান্ত হয়ে যাবে। এজন্য আমি একদিন আমার ভাতিজাকে মহব্বত করে ভালোবেসে এতিম জানার পরে এই সন্তানটাকে যখন আমি আমার কোলে নিলাম, বুকে নিলাম, আমার যেন অশান্তময় অন্তরটা মুহূর্তের ভিতরে শান্ত হয়ে গেল। এরপরে আমি সন্তানটিকে রেখে যখনই গিয়ে বিছানায় পিঠ লাগাইছি, সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম এসে গেছে। এই জন্য আমি সারাদিন যতই ব্যস্ত থাকি, যতই বিচার সালিশ করি, যতই বড় বড় কাজ করি না কেন, যখন রাতের বেলায় ঘরে ফিরি, ঘরে ফেরার পরে আমার যতই কাজ থাকুক না কেন, ওই কাজ থাকা অবস্থায় আমি আমার ভাতিজাকে ছাড়া এক ওয়াক্ত খাবারও যদি খাই, সেই খাবার খেয়ে কোনোদিন আমার পেট ভরে না। সুবহানাল্লাহ বলবেন না? আমি যতই দামি খাবার খাই, সেই খাবার খেতে গেলে আমার ভাতিজাকে ছেড়ে যদি আমি কোনো খাবার খাই, আমার পেটে তৃপ্তি হয় না, আমার অন্তর শান্ত হয় না। এজন্য আমার খাবারের মধ্যে যখন আমি আমার ভাতিজাকে সাথে নেই, তখন সেই খাবার যেমন তেমন খাবার হলে আমার পেটটা মুহূর্তের ভিতরে ভরে যায়। আর রাতের বেলায় ঘুম যখন আসে না, বিভিন্ন টেনশন মাথায় আসে। এজন্য সবাই যখন ঘুমিয়ে পড়ে, আমার স্ত্রী ঘুমিয়ে পড়ে, আমার সন্তানেরা ঘুমিয়ে পড়ে, এমত অবস্থায় আমি আমার ভাতিজা আর আমার সন্তানেরা যে রুমের মধ্যে যায়, তারা ঘুমানোর পরে আমার ভাতিজাকে আমি কুলে নেই, কুলে নেওয়ার পরে আমার বুকের সাথে লাগাই, আর চেহারাটা যখন আমার বুকের সাথে লাগাই, আমার বুকের সাথে লাগানোর পর আমার ডিপ্রেশন সব দূর হয়ে যায়, মাথা থেকে টেনশন সব দূর হয়ে যায়। যখন আমার অন্তর শান্ত হয়ে যায়, আমার ভাতিজাকে আপন জায়গায় রেখে আমি বিছানায় যায় পিঠ লাগাই, সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম এসে যায়।